জিনিস দেখাই আপনাদের। আজকে আমার বার্নিশের রং করান মানে বাসা ওঠার পর একটা রং দেওয়ার কথা ছিল, সেইটা এতদিন পরে আজকে এসে করলো। তো এখন পরিস্থিতিটা দেখেন, এইটা গুছাতে যে কী পরিমাণ কষ্ট হবে, সব ওই উলট পালট করে রাখা হয়েছে। ওদেরকে নাস্তাও দিলাম, খাইয়ে বার্নিশ করে ওরা চলে গেছে। প্রত্যেকটা রুমের জিনিসে বার্নিশ দেওয়া হচ্ছে। এখন এই যে পরিস্থিতি, ওই এর ফাঁকে ফাঁকে রান্না চলতেছে আমার। রান্না না করলে তো খেতেও হবে। এখন এগুলো করে গেছে তো ভালো কথা। এখন দেখেন এখানের জিনিস ওখানের জিনিস মানে সব জিনিসগুলা এই যে এটা তুলে দিছি। এই যে রুমে ঢুকলে দেখা যাবে যে পরিস্থিতি, সব ফার্নিচারে একটা একটা করে টান দিয়ে গেছে ওরা। এই যে আলমারি ওর যেহেতু ওই বাসায় দিয়ে আসার সময় আমি ওদের দিয়ে রং করছি, কথা ছিল বাসায় এসে করে দেবে, কিন্তু এত দিন হয়ে গেছে প্রায় দীর্ঘ 6 মাস 7 মাসের কাছাকাছি, কিন্তু এতদিন করে নেই। আর ওই সময় একটু বৃষ্টি ছিল, বৃষ্টিতে কোনো ফার্নিচারে রং করলে রং ফুটে না। যে দেখেন এখন পরিস্থিতি মানে আবার সেই নতুন করে গুছাতে হবে। এই যে ওভেনের র্যাক ট্যাক সব জিনিস সরাই দিলাম। এই যে একে একে এক পাখে নাস্তা খাওয়ালাম। প্রত্যেকটা জিনিস এখন একে একে গুছাতে হবে। যেখানে স্তূপ করা সব পরিস্থিতি না দেখলে বোঝা যাবে না। এই যে দেখেন এই খাটের এগুলোও করছে রং, সব জিনিস এখানে এনে রাখছি আমরা। মানে জায়গা জলা করে দিতে হবে, পরিষ্কার না করে দিলে তো আর রং করতে পারবে না। একে একে সব এটা চাদর টাদর তুলে দিয়েছি, সাইডগুলো করে দিয়ে গেছে। কারণ বার্নিশ খোলা এক জিনিস থাকলে করলে অনেক সুন্দর হয়। এই যে বার্নিশ পরার পর এখন চকচক করে জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, চকচকা হয়ে গেছে। বাইরে আমার জুতার র্যাক আছে, এই যে সেটাও এখানে গাছটা ছিল নামাই দিচ্ছি। জুতার র্যাকটা একটা টান দিয়ে চলে গেছে, কারণ দুলাটাই এখন দুলার সিজন দুলা হয়। তবে মুছে গুছে দেওয়াতে পরিষ্কার হয়ে গেছে। এখানে আমার জানালার রুমেও সব ওই জলট ফলে সব উঠাই দিছি। খাটের চাদর টাদর সব তোলা এখন। আর তো আছে আমার একটু গুটু শোনা, সে তো এই যে জায়গার জিনিস ও জায়গা নিয়ে যাওয়ার জন্য ওস্তাদ। এদিকে সব উলট পালট। এখন এটা গুছাতে কত সময় লাগে আল্লাহ জানে। এদিকে রান্নাও করতেছি, কারণ খেতে তো হবে, তারপর মাপ নেই। বেগুন দিয়ে মাছ দিয়ে ভাজবো আজকে, রান্না দেখানো সম্ভব না। ওরা আসার পরে সব একে একে সব জিনিস আমি সরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি ওরা বানিয়ে দিয়ে গেছে বলে 2-3 ঘন্টা এরকম থাকুক, তারপরে গুছাবেন জিনিসপত্র যেখানে যা উঠাবেন। এই এখন আমি মাছ ভাজবো, একটা ভেন্ডিকে খুঁটে কেটে রাখছি, এটা বসাবো। আস্তে আস্তে এগুলো শেষ করে নিচ্ছি। শক্ত হতে পারে আমার এই চিনি শক্ত হয়, হয়েছে চালু করছি, না হলে তো রান্নাঘরে সব তেল কাটতে হয়ে যায়। এগুলো সব সেদিন গ্লাস ট্লাস পরিষ্কার করছি। আবার জ্বালাইয়ে দিলাম। ভাত আমার আগেই হয়ে গেছে, রান্না শেষ। ভাত রান্নার ঝামেলাটা শেষ। আমি ভাত আগে রান্না করে রাখছি। হ্যাঁ, এখন আমি তরকারিটা বসাই নেব। কাজ মাথার উপরে থাকলে কোনো কাজ সুস্থভাবে হয় না, আর কাজ জীবনে মনে হয় পুরাবে না। এই আজকে মনে হয় ভাবছিলাম দেখি তেমন কিছু করব না, তো সকাল থেকে মেহমানও কিছু আছে,
নাস্তা পানি দিলাম, ওই নাস্তা পানি দেই ধুই আবার এই যে আমি ওদেরকে আবার নাস্তা টাস্তা দিলাম, চা বানালাম, খাবার দাবার দিলাম, এখন আবার ওইটা ময়লা হয়েছে, আবার ওটা ধোয়া। আজকে আর বেশি কিছু এখন না, সেই সকাল থেকেই চলতেছে। সকালে নাস্তা পানি বানাই আমরা সবাই খাইয়ে দিয়ে, তারপর আবার চা বানালাম, চা খাইলাম, আবার এখন চাটা বানাই নাস্তা পানি মেহমান যারা মানে কাজ করতে আসছে, ও আমাদের পরিচিত, ওর ফার্নিচারের দোকান, তা ওরা তাই আমি রং করাইছি। ও বলছে ভাবি এখন না, পরে যাই আমি করে দিয়ে আসবো। তো সে বলতে 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 6 মাস হয়ে গেল। 6 মাস পরে এখন একদিক দিয়ে ভালো হয়েছে, সব ময়লা টয়লা হয়ে গেছে, সব সরাই টরাই পরিষ্কার করে আবার সুন্দর করে গুছাই নেব। গুছা সময়ের সাথে তো শীতের বেলা পারা যায় না। দোয়া করবেন জানি আমি সুস্থভাবে কাজটা করে উঠতে পারি, কারণ একটা জিনিস নাড়াচাড়া করা বহুত কঠিন। আবার দেখেন এদিকে বিল্ডিংয়েও কাজ চলে, লোকজন এখানে কাজ চলতেছে। এদিকে এগুলো আমি একদিন পুরাটাই গ্লাসগুলো ছিল তেলের গুলো তো ফ্রি হবে সব, এখন আমার এই যে রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যানটা আবার পরিষ্কার করতে হবে। আজকে কাজের মনে হয় শেষ হবে না সব। তারপরে আমি বেশি কিছু এখন ক্যামেরা ধরে অনেক কাজ করা যায় না। আজকের মতন এখানে ফাঁকে সবজি এলা ভাই সবজিও দিয়ে গেল। বেগুন দিয়ে ভাজবো আমি। তাকে অনেক কাজই তো হয়েছে, অনেক কাজ করছি তাকে, কিন্তু সব কাজ তো দেখানো সম্ভব না। এখন আমি মাছ দিয়ে দেবো, হয়ে গেছে। এরপরে ঢেঁড়সটা বসাই নিয়ে আমি আর ঘর বিছানের কাজে চলে যাব। সব কাজ দেখানো সম্ভব হয় না, কারণ ক্যামেরা ধরে তার কাজ করা যায় না সবসময়। সেটা বসানো শেষ, এখন আমি ঢেঁড়সটা বসাই দিই, তাহলে আমার রান্না শেষ। এ দিয়ে আজকে খাওয়া। গতকাল আমার আমপাত্র ছিল বাসায়, তারে দিয়ে আসলাম। আজকে ভাবছিলাম যে তেমন কোনো কাজ করবো না, যাওয়া আসা দূর কম না, 3 মাইল 3.5 মাইল পথ, 3 ঘন্টা 3.5 ঘন্টা পথ অনেক। সেই চলে গেলাম, বাবারে দিয়ে আবার চলে আসলাম। ভেন্ডিকে বসাই দিই। কি ভাত খাবে? আচ্ছা, এই তো হয়ে গেছে, আমার সোনার খাবার হয়ে গেছে, এখন আমার আপু খাবে। দোকান দিতে হয়ে গেলে আর পরে আমি ভাতটা করার পরে দেখাবো। এখন আমার রান্না শেষ, ঢেঁড়স হয়ে গেছে, বাকি করা শেষ এবং তরকারি এটাও হওয়া শেষ। চুলা বন্ধ করে দেবো, ধনিয়া পাতা দিয়ে চুলাইতে দিয়েছিলাম। তরকারিটা সেই সুন্দর হয়েছে এবং স্বাদও হবে, বোঝা যাচ্ছে।
আমি গুছ গাছের কাজ শুরু করব। পাখি খাইয়ে নেবো একটু আমরা, না খাইলে তো আর কাজ করতে পারবো না। এখন বেলা অনেক হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের কাজগুলো তো শেষ করে নিতে হবে। বৃহস্পতিবারে যেহেতু কালকে শুক্রবার, আজকে দিনে করলেও অসুবিধা নেই, তা করতে হবে, কাজ তো করতে হবে। সব জিনিস এদিক ওদিক বিছনা বেরিং সব আটকাই রাখছি, তাই জন্য সব এখনই কাজ শেষ করব। সব গুছানো গাছানো হয়ে গেছে। কি অবস্থা ছিল, এখন এটা গুছানো হইলো। ওরে নাও নাও নাও, নাইলে পরে যাচ্ছে না। আর আমার আপি সব গুছানো শেষ, তো এখন আবার একটু টান দিয়া নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছে। এটা বার্নিশের পরে সবই তো সরাই নিয়েছিলাম, বার্নিশ করে নিয়েছিলাম। এখন এই মোটামুটি সব গুছানো হয়ে গেছে। যে এই জায়গাটা কী অবস্থা ছিল, করতে গুছগাছ করতে অনেক সময় লাগছে। এই খাটেরও সব জায়গায় বার্নিশটা একবার মেরে দিয়ে গেছে, যে এখানেও বার্নিশ দেওয়া আর ধুলা মারা সবই কমপ্লিট হয়ে গেছে। কেমন কেমন হয়েছে বলবেন।